হ্যালো লালু ভাই। জি, কে বলছেন বলুন তো? কেন আমারে চিনতে পারলেন না? শাহানুর আমি। হ্যাঁ? ওরে বাপ রে বাপ, কি সর্বনাশ! হ্যাঁ, আমি কার মুখ দেখে উঠেছিলাম? আমার কমলা, হ্যাঁ? সেই যে পাখি ফুরুত করে উড়ে চলে গেল, তারপর আর দেখাই নেই। আপনি এখন কোথায় বলুন তো? শোনেন, আমি এখন ঢাকায়। আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, আমার সাথে দেখা করতে পারবেন? আশ্চর্য, দেখো তো, এটা একটা কথা বললেন আপনি? আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন আর আমি দেখা করতে পারবো না, সেটা কি হয়? আপনি বলুন, আমি ক্রলিং করে চলে আসছি। ওরে বাবা, আপনি এত সুন্দর হয়ে গিয়েছেন! হ্যাঁ হ্যাঁ, ভুলভাল সব পাল্টে ফেলেছেন। লাল, লালে লাল দুনিয়া, হ্যাঁ? কি বিপ্লব করতে এসছেন নাকি? বিপ্লবের রং? বিপ্লব তো করবই। বিপ্লব করতেই ঢাকা শহরে আইছি। ঢাকা শহরে আমার অনেক অত্যাচার নিপীড়ন করেছে। এবার আমি আইছি ঢাকা শহরে প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিয়ে তারপর আমি যাব। এক্স্যাক্টলি, প্রতিশোধ। প্রতিশোধ আপনাকে নিতেই হবে। প্রতিশোধ নেওয়ার চিন্তা ছাড়া কোনোদিন কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। কিন্তু আমাদের তো মধ্যে তো সে ব্যাপারটা নেই। আমাদের মধ্যে ওই স্পৃহাটা নষ্ট হয়ে গেছে। আমাদের আত্মমর্যাদা নেই, সম্মান বোধ নেই। আমাকে মারলো, আমি কিছুই বললাম না। কটা টাকা দিয়ে দিল, খুশি হয়ে গেলো। মানে আশ্চর্য! এরকম হলে চলবে নাকি? এখন প্রতিশোধ নেবেন কার বিরুদ্ধে বলুন? কার বিরুদ্ধে? এক্ষুনি বাস। শফি নড়ালের তো এই জায়গায় এসে ঢাকা শহরে ডিরেক্টর হয়েছে। ওরে ডিরেক্টর আমি হয় দিবানি। ওরে এই জায়গাতে আমি বের করে ছাড়বো। ঢাকা শহর তো আমি বের করে ছাড়বো। ওর প্রতিশোধ নেবো আমি ওর বিরুদ্ধে। একই কাজ করতে হবে আমাদের। তুই শিল্প করতে এসছিস, তুই আর্ট করতে এসছিস, কর। তার আগে তো তোকে মানুষ হতে হবে। ওকে কি মানুষ মনে হয় আপনার? এই যে আপনি, আপনার দিকে যে আমি তাকিয়ে থাকি, আপনার কি কখনো মনে হয়েছে যে বাজে দৃষ্টি? মেয়ে মানুষ হচ্ছে মায়ের জাতি, বোনের জাতি। আপনাকে আমি বোন মনে করি, তাই নয় কি? কিন্তু ও আপনার দিকে তাকায় কি করে? বলা যায় সেটা? শোনেন, এই জন্যই তো আমি ঢাকা শহরে আবার আইছি। আমি একজন প্রডিউসারে নিয়ে আইছি। প্রডিউসারের নাম আছে মঞ্জুর ভাই। আপনি শুধু একটু আমার সাথে যাবেন, উনারে যা সিনেমাটা একটু সুন্দর করে বুঝাই করবেন সিনেমা কি। তাহলে আমরা দুজনে মিলে একসাথে করতে পারবো। আর এটা যদি করতে পারি, তাহলে আমি অত্যাচারের প্রতিশোধ দিতে পারবো ওই শফির উপরতে। এরপরে এই শফির আমি ঢাকা শহরে কীভাবে থাকে তা দেখে ছাড়বো। ওরে আমি নড়াইল ফাটাই ছাড়বো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আসল সমাধান। সফি বাদ, স্লো পয়জন। বুঝতে পেরেছেন? মঞ্জু যদি আমাদের হাতের মুঠোয় এসে যায়, তাহলে সফি কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। আর মঞ্জুকে বোঝাবো, এটা তো বোঝানো একদম জলবৎ তরলং, তাই নয় কি? হোয়াট ইজ ফিল্ম, হোয়াট ইজ কালচার, হোয়াট ইজ আর্ট, সেটা আমি বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো কোথায় দেখা করা যায় ওনার সঙ্গে বলুন তো? চলেন, ওনার কাছে নিয়ে যাচ্ছে আপনারে। আচ্ছা, তো একটা কোনো একটা ভালো জায়গায় হলে হতো, যে সেরাটন বা এরকম কোনো জায়গায় একটা পার্টিতে যদি দাওয়াতটা দিতে পারতাম, তাহলে ভালো হতো। কি বলেন? আগে ওনার সাথে তো কথাটা করতে হবে, ওনারে বোঝাতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, চলুন। চলুন। এখনই যাবো? হ্যাঁ, এখনই চলুন। চলুন। লালু ভাই, এই যাচ্ছে আমাদের সেই বিখ্যাত মঞ্জুর ভাই, অনেক বড় প্রডিউসার। উনি আসলে সিনেমা বানানোর জন্য রেডি হয়ে বসে আছে। এখন শুধু আমরা কাজটা শুরু করে দিলি হয়। আর মঞ্জুর ভাই উনি আসছে আমাদের জুলফিকার লালু ভাই। উনি অনেক বড় ডিরেক্টর একজন, উনি অনেক ভালো কাজ করেছে। আমরা একসাথে কাজ করেছি। এখন আমরা ফিল্মটা নিয়ে, সিনেমাটা নিয়ে শুরু করলি হয় কথাবার্তা আর কি। সেরকম কিছু না, ওই বাড়িয়ে বলছে খুব পছন্দ করে তো আমাকে, তাই। তো হতেই পারে, একসঙ্গে কাজ তো করাই যাবে। আপনাকে দেখেই ভালো লাগছে আমার। মানে এমনি তো আগে তো বোধহয় সে অর্থে কাজ তো নিশ্চয়ই আগে করেছেন না? না না, এটা ও বেশি বলছে আর কি। আমি আসলে ফিল্ম প্রডিউস করতে চাই, অন্যান্য ব্যবসা আছে, আমি এই লাইনে এস্টাবলিশড হইতে চাই। হ্যাঁ, সে তো আমি যখন এখানে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়েছি, ঘড়িটা দেখেছি, আর এনভায়রনমেন্ট দেখেই তো আমি বুঝে নিয়েছি যে আমাদের মাল। এটা আবার কথা আমি বুঝতে পেরেছি যে এই লোক হচ্ছে আমাদের লাইনের লোক, ওনাকে আমাদের দরকার। দরকার, হ্যাঁ, আমরা একসাথে কাজ করতে চাই। হ্যাঁ। তাহলে একটু খেয়ে নিই আমরা। খান তো? হ্যাঁ, না, আমি সে অর্থে খাই না। আপনি যখন বলছেন আপনার সম্মানে খাচ্ছি। আর হুইস্কি বলে কথা, এটা শের আছে কিন্তু, যে কোন রহেগা, হ্যাঁ, रहेगी किसकी, रहेंगा हम, रहेगी विस्की। তুমি থাক, তোমার খাওয়া দরকার নেই। চিয়ার্স। হ্যাঁ, cheers। চিয়ার্স। আচ্ছা, একটু আমার একটু জল লাগবে, আমার রক। ও আচ্ছা, তো আমাদের বাংলাদেশের সিনেমায় আমরা যারা মোটামুটি দীর্ঘদিন কাজ করছি, আমার ভাষার কারণে আপনি বুঝতে পারছেন যে আমি একটা দীর্ঘ সময় চলে গিয়েছে ও পারে। খুব
খুব বেশি দিন নয়, কিন্তু সুভাষ ঘাইয়ের সঙ্গে অল্প কিছুদিন ছিলাম। তো সেটাই আমি এখানে আসলে লোকজনকে বোঝাতে চেষ্টা করছি যে ওখানে কাজটা যেমন করে শিখেছি। আমি জীবনে কোনো জায়গায় হারি নাই। অবশ্যই। কে লালো? হুম। লালো ভাই, তুই কোথাও কোনোদিন হারিস না। আর এখানে আমি হারবো না। কি করতেছেন লালু ভাই? ঠিক আছে, আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি বলুন বানাবো তো। খালি ফিল্ম ফিল্ম। কে জানো? হ্যাঁ, ঠিক তুই আছে। বলে দাও। তুই শুধু তোমারে ঠিকই আমি কইছে। ফিল্মের স্টার বানাবো তো। হ্যাঁ, হ্যাঁ? ঠিক তুই আছে, হয়। শুধুই সিনেমা বানাবি। হ্যাঁ? এবং সব সিনেমায় তোর সাউন্ড হচ্ছে পার্মানেন্ট আর্টিস্ট। Yes. ও থাকবেই। আমি শানুকে কিন্তু স্টার বানাবো। হ্যাঁ, এটা বলে দাও। অবশ্যই। আর এমনিতে কি ওই সানুর হলেই তো চলবে নাকি আরো? না না না, আমার আরো 3টা নায়িকা লাগবে। নায়ক কি করবো? ওগুলোর জন্য নায়ক লাগবে না? নায়ক টায়কের দরকার নাই তো, আমার খালি দরকার নায়িকা শাহানুরের মতো সুন্দরী। আচ্ছা আচ্ছা। লালু ভাই, আজকে তাহলে আমরা উঠি, আমরা একটু মিটিং আরে না, তুমি কই যাইবা? ওর অনেক ব্যস্ত মানুষ, ও জাগা, তুমি থাকবে। না না না, আমাদের নিজস্ব একটা মিটিং আছে, এই মঞ্জু ভাই, এই সিনেমা নিয়ে একটা কাজ আছে আর আমার। ধুরু পেতা আমাকে বসতে হবে, তুই একটু আমার পরে কথা শোন, আসবানি, আমার কথা- কালকে আসবানি। বাবা আমার কথা শোন। ব্যাপার হচ্ছে যে যে ব্যাপারটা আমি তো বুঝতে পারছি, সব আয়োজন মিলে তুই যেটা চাচ্ছিস সেটা তো বোঝা হয়ে গেছে আমার। তো ওটা তো সময় তো পড়েই রয়েছে, তাই নয়? হ্যাঁ। ওঠেন হ্যাঁ। লালু ভাই, চলেন। হ্যাঁ নাকি? হ্যাঁ, শানু তুমি থাকো না। আজকে না, আচ্ছা মঞ্জু ভাই, সানুর, ওই তুই একটু আসবানি। দাঁড়া, আমি একটা কথা বলছি। হ্যাঁ, আরো আমরা আসবানি। কথা বলছি, আমি একটা কথা বলি, কথাটা একটু ভালো করে শোন। মঞ্জুর ভাই যেহেতু বলছে, হ্যাঁ, ও যে একটু বসতে যাচ্ছে, অন্য একটা দিন সে অবশ্যই। আসা যাবে না। বলুন। ওই যে মেয়েটা হাতছাড়া হয়ে গেল, শেষ পর্যন্ত বলারের কাছে চলে গেল। হাতছাড়া হয়েই গেল, তারপর আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? না মানে হাতছাড়া হয়নি, যাই যাই ভাব আর কি। ও আচ্ছা, তাই বলুন। তো কি বলছে, কি মেয়ের বাপ কি বলছে? মেয়ের বাপ তো আমার সাথে বিয়ে দিতে চায় না, রাজি না একেবারে আমার সাথে বিয়ে দিতে। হুম, খুব ঠিক আছে। ভদ্রলোক বুদ্ধিমান তো। আমার নিজের মেয়ে হলে আমিও দিতাম না। আপনাকে যে মেয়েটা বিয়ে দেবে আপনার কাছে, কেন দেবেটা কেন? আপনি কি পুরুষ? আপনাকে দেখে পুরুষ মনে হয়? উনি তো আপনাকে কাপুরুষ মনে করছে। ওনার কাছে নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ করুন, বোঝান যে আপনার পুরুষটা আছে। হ্যাঁ, কিভাবে প্রমাণ করবো আমি পুরুষ? তাই করে মেরে দেবেন। কাকে? শ্বশুরকে। শ্বশুরকে মারবো? আশ্চর্য, এখনো তো শ্বশুর হয়নি। বিয়ে হয়ে গেলে পা ধরে মাপ চেয়ে নেবেন, লেটা চুকে গেল। কি বলেন, এটা কি করে সম্ভব? শ্বশুরকে মুরব্বী মানুষ। ওরে বাবা, কি করে সম্ভব সেটাকে চর মেরে দেখিয়ে দেয়। না না না, আমি ঠাস করে মেরে দেবো। হ্যাঁ, দাঁত যেন ছিটকে পড়ে, সেই দাঁত নিয়ে আমার সঙ্গে দেখা করবেন। দাঁত কিন্তু প্রমাণ। হ্যাঁ আচ্ছা, দাঁত নিয়ে দেবো। হ্যাঁ। আমি আসি। হ্যাঁ, যান। সব বোনাস গজেন্দা। ভালো আছেন? হ্যাঁ, কিরম আছেন বলুন তো? ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। লালু ভাই, হ্যাঁ আমি তো আপনার বুদ্ধি পরামর্শ মতো চলি, তাই না? হ্যাঁ, সে তো চলবে না। আপনি যাবেনটা কোথায়? ওই সাগরিকারে পড়ানোর জন্যে হুম। আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী শোনাচ্ছি। ও, আশ্চর্য। আলাদিনের আশ্চর্য না, প্রদীপ। আপনি বলেছেন যে আপনার কাছে আলাদিন আশ্চর্য প্রদীপ রয়েছে। হ্যাঁ, ওরে বাপরে বাপ। তারপরে? ও বললো আলাদিনের আশ্চর্য প্রদীপ আমার দরকার নেই, হুম। আমার 1.5 লাখ টাকা দেখাইতে পারবা? আমার বাবার 1.5 লাখ টাকা দেখাইতে পারবা? আমার বললো, হ্যাঁ 1.5 লাখ টাকা দেখাইতে পারবো। তো আপনি সেটা কবুল করে এসেছেন, এখন দিতে হবে কবে বলুন? আগামীকালই দিতে হবে। কবে? আগামীকাল। সালা, এই তোর মাথায় কি মাল নেই? হ্যাঁ, ঘটে বুদ্ধি নেই তো? কালকে কবুল করে এসছো, তুমি 1.5 লাখ টাকা দেবে? টাকা কি গাছের ফল? ঝাঁকি দিলে আর টপ টপ করে পড়লো? এই তোর বাপ দাদা কি জগৎ সংসার কিনে রেখেছে? ক টাকা দেখেছিস তুই এ পর্যন্ত জীবনে? কালকে কবুল করে এসছিস সালা। এই কি নাম জানো মেয়েটার নাম কি? সাগরিক। ওরে বাপরে বাপ, সাগরী একদম চড় মারি ইচ্ছে করে দাঁত ফেলে দিই। সুচিত্রা সেন, নিজেকে উত্তম কুমার ভাবো। সালা এমনি ফুটে দাদা 1.5 লাখ টাকা দিই। গাদা কথা গেছে। লালু ভাই, এক কথা বলবেন, একদম ইচ্ছে করে যে মারলে পরে আবার নিজের অনুশোচনা হয়, নাহলে ইচ্ছে করছে যে একদম মেরে না সামনে দাঁত ফেলে দিস। লালু ভাই, আপনি ছাড়া তো আমার কোনো উপায় নেই, এটা ব্যবস্থা করেন। এই সালা, উপায় নেই। উপায় নেই কেন সালা? কালকের কথা কেন কবুল করে আসলি তুই? কোত্থেকে দেবো টাকা? লালু ভাই, আপনি ছাড়া তো আমার কোনো উপায় নেই লালু ভাই, এটা ব্যবস্থা করেন লালু। ব্যবস্থা কি কালকে? আচ্ছা, টাকা কি দিয়ে দিতে হবে না ওটা দেখালেই চলবে? না, দেখাতে হবে, আগামীকাল দেখাতে হবে। ওকে, তাহলে প্রবলেম সলভ। শুনুন, আছে আপনার কাছে 500 টাকার নোট আছে? হ্যাঁ, 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 ওটা 500 নিয়ে গিয়ে কালার ফটোকপি করিয়ে ফেলবো, বুঝতে পেরেছেন? ব্রিফকেস ভর্তি করে ফেলবো। ওর দূর থেকে
দূর থেকে ব্রিফকেস করে সাই করে দেখিয়ে দেবেন 1.5 লাখ টাকা, কোনো ভয় করে দৌড় দিয়ে চলে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওকে, যা যা। লালু ভাই, লালু ভাই, লালু ভাই, ওই লালু ভাই, লালু ভাই, গজু, লালু ভাই। গজু কিরাম আছে বলো তো? একেবারে যথাযথ ঘটনাটা ঘটাই আসলাম। বাহ, তারপর বলো। এতে আপনি প্রশংসা না করে পারবেন না। করবো করবো, আমি সব- যথাযথ প্রশংসার দাবিদার। বাহ বাহ। শোনেন, মন দিয়ে শোনেন। আরে বাবা, মনে হচ্ছে যে একদম বয়াতি, মনো দিয়ে শোনেন, ভালো করে বল, একদম চড়িয়ে কিন্তু। না, ওই যে আমার শ্বশুর মশাই পথে যাচ্ছিল, যাচ্ছিল, তারপর কি করলি বল? আমি একটু দেরি করলাম না, কলার ধরে সামনের দাঁত বরাবর এক খুশি দিয়ে দাঁত একটা ফেলে দিলাম, মাটি পড়ে গেল। এখানে মেরেছিস? হ্যাঁ, সামনের দাঁতে দাঁত পড়েছে? একটা দাঁত পড়লো। কি করলি তারপর? কুড়িয়ে নিয়ে চলে আসলাম। বাহ, দে দাঁত দে, দিক দে। দাঁত দিই, তারপর চিল্লাচিল্লি করলো, আমার শ্বশুর শোনেন না। কি করলো? হ্যাঁ, মা করে চিল্লাচ্ছে, ওরে বাবা, ওরে বাবা, ওরে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। তুই দাঁত দিয়ে কথা বল, চিৎকার পড়ে শুনবো। তোর শ্বশুর তো দূরের কথা, এ তো মানুষের দাঁতই মনে হচ্ছে না, এটা কিসের দাঁত বলতো? বিশ্বাস করেন, আমি বহুবারের দিব্যি করে বলছি, একেবারে ঘুষি দিয়ে মাইরে দাঁত ফেলে দিয়েছি আমি। না, না, কালো কেন? এত কালো হবে কেন? এটা মানুষের দাঁত বলেই তো মনে হচ্ছে না, আশ্চর্য। আরে লালু ভাই, আমার শ্বশুর পান খাই জানেন না, আচ্ছা, পান খায় বলে এরকম হয়েছে। আচ্ছা, তো তুই মেরেছিলি তো এখানে, তাই না? একবার সামনের দাঁত মারছে। তো মাটির দাঁত পড়লো কি করে? লালু ভাই, আমি তো কি করে বলবো আমি? শালা একটা কথা বললে শালা একদম মেরে কান গরম করে দেবো, শালা পাগল বাড়ি ছেড়ে দেবো। শালা গুল মারার জায়গা পানো না, মেরেছো এখানে, মাটির দাঁত পড়ে গিয়েছে না, বলতে তো সামনের দাঁত। শালা দাঁড়া, আমি মাল রেখে দিচ্ছি, তোর শ্বশুরের সঙ্গে দেখা করবো, মাড়ি চেক করবো, তারপর তোর সঙ্গে কথা হবে। যা, বেরিয়ে যা করতে, যা চলে যা। শালা গুল মারা জায়গা পানো না।